জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় নেতা তিনি আজকে নির্বাচন নিয়ে আবারও মুখ খুললেন। নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপিকে তিনি সতর্ক করে বলেছেন যে আমরা ফলাফল মেনে নিয়েছি, তার মানে এই না যে আমরা কখনো বলেছি যে বাংলাদেশে নির্বাচনে কারচুপি হয়নি, কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে নির্বাচনে দুর্নীতি হয়েছে, কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট ডিক্লারে বিশাল একটা দুর্নীতি করা হয়েছে। জামাত ইসলামের ভোটগুলোকে উল্টিয়ে দিয়ে বিএনপির গণনা করা হয়েছে। জামাত ইসলামের ভোটগুলোকে সেটাকে বাতিল করে বিএনপিকে বিজয়ী করা হয়েছে। জামাতের পরিবর্তে বিএনপিকে বিজয়ী করা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সেই রেজওয়ানা হাসান বন্যা নিজেই কিন্তু এটা মুখে স্বীকার করেছেন যে জামাত ইসলাম 168টা আসন পেয়ে বিজয়ী হয়তো, সেখানে তাদেরকে মাত্র 68 আসনে আমরা ধরে রেখেছি। এবং শুধু তাই না, বাংলাদেশে বিভিন্ন এই যারা তদন্ত করেছে, যারা বিভিন্ন জরিপ করেছে, প্রত্যেকে এই বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ের সেই সুজন এবং টিআইবির মতো তারাও কিন্তু এই তথ্যগুলো দিয়েছে যে বাংলাদেশে ভোটে প্রচুর পরিমাণে জালিয়াতি করা হয়েছে এবং ভোট ডিক্লারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা শুধুমাত্র দেশের দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে আমরা সহ্য করে আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু আমরা চাই দেশের কল্যাণ, জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ চাই, যে কারণে আমরা আমাদের হারটা মেনে নিয়েও কিন্তু আমরা বিএনপির সাথে মিলেমিশে আমরা দেশ গড়ার স্বার্থে আমরা কাজ করতে চাই। ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি একবার, কিন্তু দেশ সচল রাখতে ফলাফল মেনে নিয়েছি। জামাতের আমির ঠিক বক্তব্যটা এইভাবে দিয়েছেন যে আমরা ফলাফল মেনে নিয়েছি, কিন্তু এটা শুধুমাত্র দেশের স্বার্থের জন্য। কিন্তু ভোটে যে কারচুপি হয় নাই, দুর্নীতি হয় নাই, এটা আমরা একবারও বলিনি। আমরা জেনে শুনে তারপরেও আমরা ফলাফল মেনে নিয়েছি, যাতে আমরা দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। আমরা যদি ঘুরে দাঁড়াই তাহলে বাংলাদেশে হাজার হাজার লক্ষ কোটি জনতা রাজপথে নেমে আসবে এই বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপি সেটা মোকাবেলা করার মতো সক্ষমতা কিন্তু আসলেই বিএনপির এখন নাই। কারণ বাংলাদেশে বিএনপি কী নিয়ে নির্বাচন করেছে আমরা জানি, কোনটা ক্যাম্পেইন করেছে। তারা বাংলাদেশে না ভোটের ক্যাম্পেইন করেছে। আওয়ামী লীগ বিএনপি মিলে বাংলাদেশে তাদের না ভোটের ক্যাম্পেইনে তাদের 28% থেকে 30% ভোট পাইছে তারা। আর বাংলাদেশে হায়ের পক্ষে গণভোটে বাংলাদেশে 70% মানুষ ভোট দিছে, যেটা 11 দলের এই প্রচার ছিল হায়ের পক্ষে। অর্থাৎ বাংলাদেশে যারা পরিবর্তন চায় তারা আজকে জামাত, এনসিপি সহ বাংলাদেশে 11 দলকে তারাই ভোট দিছে। অতএব এই সমীকরণে বাংলাদেশে ক্লিয়ার বোঝা যায় যে বাংলাদেশে কারা ক্ষমতায় যাইতো, কিন্তু জোর করে তাদেরকে ক্ষমতা থেকে যাইতে দেওয়া হয় নাই। এই ব্যাপারেও কিন্তু আমরা কোনো মুখ খুলিনি। মানে জামাত ইসলাম আজকে কঠিন ভাষায় বিএনপিকে এই বক্তব্যগুলো শুনিয়ে দিয়েছে। বিএনপির উচিত এই জায়গা থেকে তাদেরকে এখনও শিক্ষা গ্রহণ করা, যে জামাতকে জোর করে হারিয়ে দেওয়ার পরও জামাত কিন্তু প্রশ্নে কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু শান্তভাবে মেনে নিয়েছে, শুধুমাত্র দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যাতে দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। কারণ বিগত 2 যুগ ধরে এই জামাত এবং বিএনপি দুইটি রাজনৈতিক দল একসাথে মিলেমিশে তারা রাজনীতি করছে। অথচ এই সেই জামাত নতুন করে চায় না যে বিএনপির সাথে আবার সংঘাতে লিপ্ত হোক। এখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে যদি আবার সংঘাতে লিপ্ত হয়, তাহলে কিন্তু বাংলাদেশে রাজপথে বিএনপি যতগুলো লোক নামাইতে পারবে, তার চাইতে আমরা মনে করি যে জামাত ইসলাম অধিক লোক তারা কিন্তু নামাইতে পারবে। যদি তাদেরকে ভোট, এই দেশে গণভোটে হায়ের পক্ষে ভোট বেশি করে, তাহলে আজকে সেই গণভোট নিয়ে যদি নাটক করেন, গণভোট যদি আজকে বাংলাদেশে বাতিল করতে চান, তাহলে সেই গণভোটের পক্ষের 70% জনগণ কিন্তু রাজপথে নেমে আসবে। শুধু তাই না, যারা ন্যায়ের পক্ষে তাদেরও অনেকেই কিন্তু রাজপথে নেমে আসবে এই জিনিসটা এখন বাস্তবায়ন করার জন্য। অতএব সেই জায়গা থেকে জামাত ইসলামের আমির বিএনপিকে কঠিন একটা বার্তা দিয়েছেন যে আসলে দেখেন, ভোট সুষ্ঠু হয়েছে তা আমরা কখনো বলি নেই, তবে আমরা ভোট মেনে নিয়েছি শুধুমাত্র দেশ সচল রাখার জন্য ফলাফল আমরা মেনে নিয়েছি। অতএব এই জিনিসটাকে আপনারা যদি মনে করেন যে আমরা খুব সহজে আমরা কেন মেনে নিলাম, এটা যদি বেশি ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ এর সঠিক জবাব কিন্তু সময় মতো দিয়ে দেবে। অতএব বাংলাদেশে বিএনপি এই মুহূর্তে তারা আসলেই কিন্তু নিজেরা বিজয় হলেও তারা মানসিকভাবে কিন্তু দুর্বল, এবং জামাত ইসলামের মতো রাজনৈতিক দল তারা পরাজিত হওয়ার পরেও তাদের নেতাকর্মীদের ভিতরে যে হাস্যোজ্জ্বল ভূমিকা আমরা দেখি, তাতে মনে হয় যে আসলেই জামাত ইসলাম তারা হেরে গিয়েও কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে তারা বিজয়ী বেশে ঘুরতেছে। কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের ভিতরেও কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা যে বাংলাদেশে জামাতকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আজকে
বিএনপির নেতাকর্মীদের দিকে তাকালে আমরা আসলেই দেখি যে তারা বিজয়ী হওয়ার পরেও তাদের ভিতরে কোথায় যেন একটা দুর্বলতা আছে। কারণ তারা যে বাংলাদেশে বিজয়ী হতে পারে নাই নির্বাচনে, এটা তারা নিজেরাও জানে, যে কারণে তাদের ভিতরে সবসময় যেন একটা ভয় আতঙ্ক কাজ করে, তাদের ভিতরে একটা দুর্বলতা সবসময়ের জন্য আছে। তা বিএনপি যদিও তারা ক্ষমতায়, কিন্তু এই জায়গাতে তাদের শিক্ষা নিতে হবে। দেশ এবং জনগণের স্বার্থে এখন সামনের দিকে অন্ততপক্ষে ভালো কিছু করার চিন্তা ভাবনা তাদের ভিতরে থাকতে হবে। আর যদি এখনও চিন্তা করে যে বাংলাদেশে আমরা যা ইচ্ছা তাই করবো, 200-র উপরে আমরা আসন পাইছি, এখানে যা ইচ্ছা তাই করবো, গণভোটকে অস্বীকার করব, জুলাই সনদ বাস্তবায়ন করব না, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিব, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে সহজে ছেড়ে দেবে না। এটার ব্যাপারে অবশ্যই বাংলাদেশের জনগণ তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানাবে এবং যে কোনো মুহূর্তে কিন্তু রাজপথে নেমে আসতে পারে। বাংলাদেশে ইতিমধ্যেই বিএনপি কিন্তু অনেক সংকটময় অবস্থার ভিতরে যাচ্ছে। বাংলাদেশে এখন ইতিমধ্যে বিএনপি তারা ঘোষণা দিয়েছে তেলের দাম বাড়াবে, তেলের দামের পাশাপাশি অন্য সব জিনিসপত্রের দাম বাড়বে, পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারা নাটক করতেছে, গণভোটকে অস্বীকার করতেছে। এই মুহূর্তে যদি বাংলাদেশের বিরোধী দলগুলো রাজপথে নেমে আসে, তাহলে বিএনপি কিন্তু সরকার ক্ষমতা বা ক্ষমতায় থাকাটা তাদের জন্য অত্যন্ত কঠিন অবস্থা হবে। কিন্তু এটাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আজকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় নেতা। অতএব বিএনপিকে এখন আমরা মনে করি যে জনগণের পালস বুঝে সামনের দিকে এগোনো দরকার। বিএনপি যদি এই ভুলটা করে তাহলে চরম বিপদে পড়বে বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে এই ব্যাপারে, বিএনপি আসলে যে কাজগুলো করতেছে সঠিক করতেছে না ভুল করতেছে, আপনাদের অবশ্যই মতামত দিয়ে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। খোদা হাফেজ।